আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই, আগেও ছড়িয়ে ছিটিয়ে এই বিষয় নিয়ে কথা বলেছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গত ১.৫ দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে যে দেশটির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে ভারত। ভারত পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি দেশ। তারা বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদেরকে দাবি করে, যদিও সেটা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন আছে। তারা পৃথিবীতে একটা বড় জায়গায় যেতে চায়, একটা পারমাণবিক শক্তি। সবই ঠিক আছে, শিক্ষায়, দীক্ষায়, সক্ষমতায়, যোগ্যতায়, দক্ষতায় তারা আমাদের চাইতে অনেক এগিয়ে। এটি নিয়ে আমার বলতে কোনো দ্বিধা নেই। এবং তাদের ফরেন পলিসিও অনেকেই মনে করেন যে মোটামুটি বেশ দাপুটে ফরেন পলিসি, এবং সেটা দিয়ে তারা একটা পৃথিবীতে জায়গা করে নিচ্ছে, অনস্বীকার্য। কিন্তু একটা জায়গায় না আমার মনে হয় তারা বড় কাজ, সেটা হচ্ছে নেইবারদের সঙ্গে তাদের যে পলিসি, সেটা অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের যে কূটনৈতিক সম্পর্ক, সেটা অত্যন্ত দুর্বল এবং ভুলভাল, একেবারেই ঠিক না। এমন কোনো প্রতিবেশী নেই দক্ষিণ এশিয়া, এমন কোনো দেশ নেই যার সঙ্গে তার সম্পর্কটা ভালো। এবং তারা মনে করে ভালো, নেইবারহুড ফার্স্ট তাদের ফরেন পলিসি। এবং কোনো সরকারের সঙ্গে কোনো দলের সঙ্গেও তাদের সম্পর্কটা তারা ভালো করে। কিন্তু এটা করতে গিয়ে তারা ওই দেশটির জনগণের কাছ থেকে অনেক অনেক দূরে সরে গেছে, এবং যে কারণে তারা কোথাও কোনো সুবিধা করতে পারছে না। তো যেই দেশটি পৃথিবীতে একটা গ্লোবাল পাওয়ার হতে চায় কিংবা রিজিওনাল পাওয়ার হতে চায়, রিজিওনাল পাওয়ার হিসেবে মানতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার তো কিছু শিষ্য সামন্ত অনুসারী থাকতে হবে। কেউ নেই, একদম নেই। ছিল শেষ পর্যন্ত যেটা গত ১.৫ দশক ধরে শেখ হাসিনা, বাংলাদেশের একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকার, সেটাও এখন ৫ই আগস্ট বিদায় হয়েছে, পালিয়ে গেছে, গিয়ে আশ্রয় নিয়েছে ভারতে। এই আশ্রয় দেওয়া ভারতের জন্য কতটা কল্যাণকর হয়েছে সেটা একটা বড় প্রশ্ন। একটা পতিত স্বৈর শাসককে জায়গা দেয়া সেই দেশের জনগণ কিভাবে নিচ্ছে সেটা একটা বড় প্রশ্ন। এবং ভারত যে এই জিনিসগুলো বোঝে না বা বোঝার চেষ্টা করে না, সেটা সত্যি আমি মনে করি ভারতের জনগণের জন্য দুর্ভাগ্যের বিষয় এবং আমাদের জন্য অবাক করা বিষয়। আমরা ভারত প্রতিবেশী দেশ, শক্তিশালী দেশ, তার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু মাথায় রাখতে হবে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। সেটা ভারত কখনো বুঝতে চায় না। সে মনে করে এটা তার একটা নিউ কলোনি, এটা একটা ভ্যাসেল স্টেট, তার একটা অঙ্গরাজ্য। এটা আমরা এই ৫ই আগস্টের পরিবর্তনের পরেও দেখতাম, এমনকি ৮ই আগস্ট সরকার গঠন করবার পরেও ভারতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে সেটা দেখলাম, নেতাদের কথাবার্তাও। এমনকি এখানে তাদের তেমন কোনো পার্থক্য নেই, যতই নিজেদের মধ্যে রেষারেষি থাকুক না কেন। বিজেপি আর কংগ্রেস এক জায়গায়, তারা সব এক। অর্থাৎ লেন্সটাতে একটা সমস্যা আছে, ভারতীয় লেন্সে। তারা যে লেন্সে বাংলাদেশকে দেখে, বাংলাদেশ আসলে সেই লেন্সে দেখবার মতো দেশ নয়। এটা দেখে সুবিধাও হবে না। আপনি আমাকে ক্ষতি করতে পারবেন, ডিস্টেবিলাইজ করতে পারবেন। ওই যে আমাদের সরকার প্রধান বলেছেন না দায়িত্ব নেওয়ার আগেই, যে আপনি আমাকে ডিস্টেবিলাইজ করতে পারেন না, আমি আপনাকে ডিস্টেবিলাইজ করার ক্ষমতা রাখি। মাথায় রাখতে হবে, আপনি আমার ৪ পাট জুড়ে আছেন, কিন্তু আমি কিন্তু আপনার পেটের মধ্যে আছি। দেশটা একদম ছোট নয়, ১৮, ১৯, ২০ কোটি মানুষ। এবং আমরা এই অঞ্চলে একটা দেশ যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ভারত পাকিস্তানের মতো ওই কাগজে কলমে স্বাধীন হওয়া দেশ না, আমরা সম্মুখ সমরে যুদ্ধ করে স্বাধীন হওয়া দেশ।
তারপরে বলি, ভারতের মানুষের সঙ্গে আমাদের এক ধরনের হৃদ্যতা আছে, ঐতিহাসিক সম্পর্ক আছে, আমাদের জন্য তাদের যে অবদান সেটাকে আমরা স্বীকার করি। কিন্তু যদি সেটা তারা মনে করেন তারা আমাদের ৭১-এর সহায়তা করেছেন, আর আমরা বলবো যে তারা আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, সেটা না। সহযোগিতা করেছেন সেখানে যে তাদের স্বার্থ আছে, এটা হয়তো আমাদের ভদ্রতার কারণে আমরা বলি না, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং তাদেরও মাথায় রাখতে হবে। তারা আসলে তাদের স্বার্থে আমাদের সহযোগিতা করেছেন, দোষের কিছু নেই, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আসল কথায় আসা যাক। আসল কথাটা হচ্ছে যে শেখ হাসিনার সরকার একটা অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার, ভোটারবিহীন ৩টে নির্বাচন করেছে শুধুমাত্র ভারতের উপরে ভর করে, ভারতের আশ্রয় পেয়েছে। আরো কিছু ছোট ছোট রাজনৈতিক দল আছে, বিরোধী দল আছে, যারাও সেটা করেছে ভারতের আশ্রয় পেয়েছে। এর বাইরে চীন, রাশিয়া, এই দেশগুলো শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়েছে, যারা ওই নির্বাচন গণতন্ত্রের ধার ধারে না, অটোক্র্যাটরা, তারা শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে। কোনো গণতান্ত্রিক দেশ সেইভাবে শেখ হাসিনাকে কখনোই সমর্থন দেয়নি, দিতে পারে না। এটাকে তারা ঐতিহাসিক সম্পর্ক বলেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক বলেছেন, বন্ধু রাষ্ট্র বলতে বলতে গলা ফাটিয়ে ফেলেছেন। কিন্তু দেশটা কিন্তু বদলে গেছে, বদলাবার কথা ছিল ভেতরে ভেতরে অনেক আগেই। কিন্তু ৫ই আগস্ট এটা একটা ভিন্ন বাংলাদেশ। এই বাংলাদেশকে ভারত বা অন্য কেউ অস্বীকার করতে পারবে না, এই বাংলাদেশকে দমিয়েও রাখতে পারবেন না। সম্পর্কটা ভালো করবার দিকে মনোযোগ দিতে হবে। বাংলাদেশের দিক থেকে আমরা চাই, আপনাদেরকেও সেটা চাইতে হবে, উইন উইন সিচুয়েশন থাকতে হবে। ওই স্বামী স্ত্রীর সম্পর্ক বলে যে কোনো সম্পর্ক পৃথিবীতে, সম্পর্কের একটা স্বার্থের দিক আছে এবং স্বার্থটা কারো হয়তো বেশি অনুকূলে যায়, কারো হয়তো বেশি বিপক্ষে যায়। কিন্তু দুটো পক্ষ যতক্ষণ সন্তুষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত সেটা ঠিক আছে। কোনো পক্ষ যদি মনে করে যে আমার স্বার্থ পুরোপুরি বঞ্চিত, তখন সেটা স্বামী স্ত্রী বলেন, আর বন্ধুত্ব বলেন, আর ভাই বোন বলেন, আর দেশে দেশে সম্পর্ক বলেন, সেটা কিন্তু টেকে না। যে কথা বলছিলাম যে শেখ হাসিনার সরকার বিরুদ্ধে অনেক অভিযোগ, তারা ভারতীয়দেরকে অনেক সুযোগ দিয়েছেন। শেখ হাসিনা নিজেই একবার প্রেস কনফারেন্সে বলেছেন, ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, আমরা কিছু চাই না। ওই আজীবন মনে টনে রাখার মধ্যে আমরা